স্টাডি ক্যাম্পাসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সলভ করব যে তোমার এসএসসি কনস্টেবল জিডির যে পরীক্ষা হয়েছিল 2019-এ, তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট। এই কোশ্চেন সেটগুলি আমরা প্রত্যেকটি ভিডিওতে 20টি করে কোশ্চেন সলভ করার চেষ্টা করব, যাতে তোমাদের খুব সহজে ভিডিওটি তোমরা 20টা কোশ্চেনের উপর বেস করে দেখতে পারো। তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটি ভিডিওতে আমরা 20টি করে কোশ্চেন সলভ করার চেষ্টা করব এবং দেখব যে কোশ্চেনগুলি কিভাবে পরীক্ষা এসেছিল এবং তা কিভাবে সলভ করতে হয়, যেটা তোমার সামনে যে এসএসসির যে পরীক্ষাগুলো হচ্ছে, যে জিডির পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষায় কী করবে, অনেকটাই হেল্প করবে। তো দেখো, এই কোশ্চেনটা তোমার নেওয়া হয়েছে যে তোমার এর নোটিফিকেশন যে ডেটটা ছিল, সে নোটিফিকেশনের ডেটটা ছিল তোমার 2018-র, তাই না? কিন্তু পরীক্ষাটা কমপ্লিট হয়েছিল, পরীক্ষাটি হয়েছিল তোমার 11/2/2019, অর্থাৎ পরীক্ষাটি হয়েছিল ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, তাই না? তো এইখানে আমাদের প্রথম যে কোশ্চেনটি এসেছে সেটা হলো তোমার রিজনিংয়ের কোশ্চেন, যে বলছে যে 5, 8, 13, 20, 29, ড্যাশ 53, 68 এবং 85। এইখানে বলছে এখানে যে ড্যাশ আছে, তো এইখানে ড্যাশের এখানে কোন সংখ্যাটি এখানে বসবে। তো দেখো, আমরা যদি দেখি 5, 8, 13, 20, 29, ড্যাশ 53, তোমার 68, 85, এই সংখ্যাগুলি কিন্তু খুবই কাছাকাছি, এদের মধ্যে ডিফারেন্সটা বেশি নেই। তো এই ধরনের যখন আমাদের এগুলোকে বলে নাম্বার সিরিজ, এই নাম্বার সিরিজ যখন আমরা সলভ করব, তখন এদের মধ্যে যেহেতু বেশি ডিফারেন্স নেই, তখন আমরা কি করব, যে ডিফারেন্স নিয়ে নেব। যেমন 5 আর 8-এর মধ্যে ডিফারেন্স কত? 5 আর 8-এর মধ্যে ডিফারেন্স হলো 3। আর তোমার 8 আর 13-এর মধ্যে ডিফারেন্স, যেমন 5 আর 8-এর মধ্যে ডিফারেন্স 3, তার 8 আর 13-এর মধ্যে ডিফারেন্স কত হলো? 5। আর 13 আর 20-এর মধ্যে ডিফারেন্স 7, হ্যাঁ, তাই না? 20 আর 29-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? তোমার 9 হয়ে যাচ্ছে, তাই না? তো দেখো, এবার দেখো প্রত্যেকটা আমাদের 2 2 করে বাড়ছে, তার মানে আমরা পরের ডিফারেন্সটা বলতে পারি। পরের ডিফারেন্স কত হবে? 11। অর্থাৎ 29-এর সঙ্গে আমার কত যোগ করতে হবে? 11 যোগ করতে হবে, তবেই তোমার এই ড্যাশের এইখানে যে সংখ্যাটি বসবে সেটা পাওয়া যাবে। তাহলে 29-এর সঙ্গে যদি আমি 11 যোগ করি, তাহলে আনসার হয়ে যাচ্ছে 40। তো অপশন এ হবে এর সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখো, আইডেন্টিফাই দ্য নাম্বার দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। বলছে সেই সংখ্যাটি খুঁজে বের করো যে সংখ্যাটি কি হচ্ছে, যে তোমার আলাদা। যেমন এখানে 6 to 5, 115, 125 and 25, এখানে 5টি সংখ্যা দেওয়া আছে। সেই 5টি সংখ্যার মধ্যে তোমার ওই সংখ্যাটিকে খুঁজে, 4টি সংখ্যা দেওয়া আছে, এই 4টি সংখ্যার মধ্যে তোমাকে ওই সংখ্যাটি খুঁজে বের করতে হবে যার নাকি, যেটি নাকি তোমার বাকি 3টার থেকে আলাদা। তাহলে আমরা এখানে দেখো 625 যদি আমরা দেখি, এই 625 যেটা আছে, সেই 625 হলো 25-এর কিন্তু স্কোয়ার। 625-এর যদি স্কোয়ার, 25-এর যদি স্কোয়ার করি তাহলে 625 পাবো। আবার দেখো 125 যদি দেখি, তাহলে 125 কি বলছে? 5-এর কিউব, তাই না? তারপরে দেখো 25 মানে কত? 25 মানে হলো 5-এর কিউব। কিন্তু 115 না কারো কিউব না কারো স্কোয়ার, তাহলে আনসার অবশ্যই আমাদের 2 নম্বর হবে, তাই না? এইভাবে এগুলো করতে হবে। পরের কোশ্চেন দেখো, এটাকে বলছে ভেন ডায়াগ্রাম, তাই না? বলছে যে সিলেক্ট দ্য ভেন ডায়াগ্রাম দ্যাট বেস্ট ইলাস্ট্রেট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ। দেখো, ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং মালয়ালাম, তো হিন্দি আর মালয়ালাম দুটোই কিন্তু ল্যাঙ্গুয়েজ, কিন্তু আলাদা ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো, এরকম যদি আমরা গোল, এখানে যদি আমরা গোল নিয়ে নিই, তাই না? তো এইবার আমরা দেখব যে এটা যদি ল্যাঙ্গুয়েজ, গোলটাকে যদি আমরা ল্যাঙ্গুয়েজ ধরি, তাহলে এর মধ্যে হিন্দি কি হবে? হিন্দি একটা ভাষা হবে, তাই না? হিন্দি তো একটা ভাষা, মালয়ালাম আর একটা ভাষা, এটা কেবল দুইটা আলাদা। তো এইরকম চিহ্ন নিচের যেটিতে আছে সেটা হবে আনসার। কোনটিতে আছে দেখো? 3 নম্বর আছে, সুতরাং আনসার হবে 3। পরে কোশ্চেন দেখো, বলছে 4 নম্বরের কোশ্চেনটি, 4 নম্বর কোশ্চেনটি দেখো, বলছে এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্ল্যান্স টু ভিজিট ইচ অফ 6 হসপিটাল। এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কী করেছে, যে 6টি হসপিটালকে ভিজিট করে, ABCDEF, তাই না? এক্স্যাক্টলি ওয়ান্স ডিউরিং দ্য কোর্স অফ 1 ডে, যে একটি হসপিটাল একদিনে ভিজিট করবে। হি ইজ সেটিং আপ হিজ শিডিউল, তার শিডিউল সে বানিয়ে নিল ফর দ্য অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং কন্ডিশন, এই কন্ডিশন করে। হি মাস্ট ভিজিট এ কে বিফোর বি অ্যান্ড ই, হি মাস্ট ভিজিট বি ফর ডি। বলছে বি ভিজিট করবে ডি এর আগে,
থার্ড হসপিটাল ইজ ভিজিট মাস্ট বি সি। তাহলে দেখো আমাদের থার্ড হসপিটাল কোনটি আছে, অপশন থেকে আমরা যদি দেখি থার্ড হসপিটাল কিন্তু সি হবে। তাহলে আমরা অপশন দেখি সি কে কে আছে, দেখা গেলো 1 নম্বরে আর তোমার 4 নম্বরে কিন্তু থার্ড নাম্বারে দেখো সি আছে, তাই না? বাকিগুলো কিন্তু এমনিতেই কাটা যাচ্ছে অপশন থেকে যদি আমরা করি। তারপরে বলছে তোমার 2 নম্বর কন্ডিশন কি বলছে, হি মাস্ট ভিজিট বি বিফোর ডি। বলছে ডি এর আগে আমাকে কি থাকতে হবে, বি কে থাকতে হবে। তাহলে অপশন এতে দেখো ডি এর পরে কিন্তু বি আছে, তাই না? তাহলে অপশন যদি 4-এ দেখি তাহলে ডি এর আগে কিন্তু বি আছে, তাহলে এটা কি হবে, অপশন 4 নাম্বারটাই হবে কারেক্ট আনসার, তাই না? এটাকে বলছে পাজল টেস্ট, এক ধরনের পাজল। এরকম পাজল কি রেলওয়ের পরীক্ষাতেও আসে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এটাকে বলা হচ্ছে তোমার সিলোলিজম। এই সিলোলিজমগুলি এইভাবে করতে হবে যে নট, বলছে নো ক্যাট ইজ এ মাঙ্কি। ক্যাট আর মাঙ্কির মধ্যে কোনো রিলেশনশিপ নেই। তাহলে এটাকে যদি আমরা ক্যাট ধরি, ধরো এই যে গোলটাকে, এটাকে আমরা ক্যাট ধরলাম, এটা মনে করলাম ক্যাট। আর এরকম আরেকটি গোল তৈরি করলাম যেটাকে আমরা মাঙ্কি ধরলাম, এম ফর মাঙ্কি। তাহলে দেখো এদের মধ্যে কিন্তু কোনো রিলেশনশিপ নেই। বলছে নো মাঙ্কি ইজ কাউ, মাঙ্কির সঙ্গে কাউয়েরও কোনো রিলেশনশিপ নেই। তো এখানে আমরা কাউ আঁকিয়ে নিলাম, কাউ একটা গোল নিলাম। তো এই কাউয়ের সঙ্গে কার রিলেশনশিপ নেই, বলছে মাঙ্কিরও কিন্তু কোনো রিলেশনশিপ নেই। এবার বলছে এরকম স্টেটমেন্ট দেওয়া আছে, এবার আমরা বলতে পারি যে কনক্লুশন নো ক্যাট ইজ এ কাউ। দেখো নো ক্যাট ইজ এ কাউ, অর্থাৎ কাউ আর ক্যাটের মধ্যে রিলেশনশিপ নেই, তাই না? এটা কি ঠিক? তো এইখান থেকে দেখা যাচ্ছে যে এটা একটা ঠিক, কিন্তু কাউ আর ক্যাটের মধ্যে দেখো বলেনি, আমাদের স্টেটমেন্টে কিন্তু বলেনি যে এদের মধ্যে রিলেশনশিপ নেই। তার মানে রিলেশনশিপ থাকতেও পারে, আমরা কাউটাকে এখানেও আর্ট করতে পারতাম, তাই না? বলছে সাম কাউ আর মাঙ্কিস, কিছুটা কাউ মাঙ্কিস, তো এটা তো একদমই হচ্ছে না। আর 1 নম্বরটা 50% হচ্ছে। এইভাবে যদি আঁকি তাহলে হচ্ছে না, কিন্তু এইভাবেও তো আমরা এটাকে আঁকতে পারি, তাই না? দেখা গেল এইভাবে আমরা আঁকতে পারি, তাই না? এইভাবে করতে পারি। এখানে এই ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ থাকবে, তাই না? সুতরাং যেহেতু এটা 50% হচ্ছে, তার মানে এটা হবে না, এটাও ফলো করবে না। তাহলে কি কি ফলো করবে, নাইদার 1 নাইদার 2 ফলো। অপশান কোথায় আছে, তো অপশান হবে 3 নম্বর সঠিক আনসার, 3 নম্বরটা সঠিক আনসার হবে। পরের কোশ্চেন দেখো, বলছে সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড টার্ম ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড টার্ম ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট টার্ম। বলছে সেকেন্ড টার্ম, এই সেকেন্ড টার্মটা যে EIM, যেমন যেভাবে তোমার AC এর সঙ্গে সম্পর্কিত, ঠিক একইভাবে থার্ড টার্মের সঙ্গে সম্পর্কিত ফোর্থ টার্মটি তোমাকে খুঁজে বের করতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে তোমার কোশ্চেনটি কি হবে, দেখো এই ধরনের কোশ্চেন যখন আমরা সলভ করব তখন আমাদের যেটা দেখতে হবে যে ABCDর যে তোমার অ্যালফাবেটিক্যাল যে পজিশন, যেমন এর পজিশন 1, বি এর পজিশন 2, সি এর 3, ডি এর 4, এরকম পজিশন অর্থাৎ নাম্বারিং করে আমাকে মনে রাখতে হবে। যেমন দেখো আমি যদি এর পজিশন যদি 1 ধরি, এর পজিশন কত হচ্ছে, এর পজিশন কিন্তু দেখো 5, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 4, তাই না? পরে দেখো সি এর পজিশন যদি আমি 3 ধরি, আয়ের পজিশন কত হয়ে যাচ্ছে, আয়ের পজিশন হয়ে যাচ্ছে 9, তাহলে এখানে কত বাড়তেছে, এখানে বাড়তেছে 6, তাই না? এবার দেখো এর পজিশন আমি কি বলেছিলাম, এর পজিশন নাম্বার 5 আর এর পজিশন হচ্ছে 13, তাহলে এখানে কত হচ্ছে 8, তাই না? অর্থাৎ প্রথমে বাড়ছে 4, তারপরে বাড়ছে 6, তারপরে বাড়ছে 8। তো একইভাবে আমরা যদি এইটা করি তোমার ডি এর ক্ষেত্রে, যে তোমার ডি এর পজিশন হলো 4, তাই না? এর সঙ্গে যদি আমি 4 আরও বাড়িয়ে দিই তাহলে কত হবে, 8 হয়ে যাবে। 8-এর ক্ষেত্রে কী হবে, এইচ হবে। তো অপশন এইচ 2 এবং 4-এ আছে, তাই না? একইভাবে যদি আমি এফের পজিশন 6, সেটা আমাদের মুখস্থ করতে হবে যে পজিশনগুলি, তো এখানে আমাকে কত বাড়াতে হবে, 6 বাড়াতে হবে। তো এখানে যদি আমরা 6 বাড়িয়ে নিই তাহলে 6 6 12, এলের মান হচ্ছে 12, তো এখানে এল হবে। এবার বলছে এইচের মান বলছে 8, তাই না? এখানে কত বাড়াতে হবে, 8 বাড়াতে হবে। 8 আর 16, যেন পি এর মান হলো 16, তাহলে অপশন কী হবে, HLP। অপশন 4-এ আছে, তো এটা হবে সঠিক আনসার। সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড, অর্থাৎ অপশন থেকে সেই জিনিসটা খুঁজে বের করো যে এখানে কী হবে, আমাদের এই যে এই চিত্রটি লুকিয়ে আছে। তো প্রথমটির ক্ষেত্রে দেখো এই চিত্রটি কিন্তু লুকিয়ে, প্রথমটির মধ্যে তো নেই, হ্যাঁ, দ্বিতীয়টির মধ্যেও দেখো নেই, এরকম ক্রস যে চিহ্নটি, এরকম চিহ্নটি দেখো নেই, কিন্তু আছে, নেই।
তাই না? এটার মধ্যে না, এটার মধ্যে নেই, অপশন 4-এ তার মানে অবশ্যই থাকে। দেখি অপশন 4-এ কী বলছে। অপশন 4-এ দেখো, যদি আমরা দেখি তো এইখানে কিন্তু এই জিনিসটা দেখো এইভাবে আছে, তাই না? এইভাবে কিন্তু আছে, মাঝখানের এই জিনিসটা এখানে লুকিয়ে আছে। তো অপশন 4-ই হবে সঠিক আনসার। পরের কোশ্চেন দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য ফলোয়িং সিরিজ। এই সিরিজ আমি আগেই বলেছি যে এখানে দেখো সংখ্যা, সিরিজের যে সংখ্যাগুলি যখন খুব কাছাকাছি থাকে তখন আমাদের অবশ্যই কী করবো, ডিফারেন্সগুলো নিয়ে নেব। যেমন 50 আর 49 এর মধ্যে ডিফারেন্স কত, -1। তারপরে 49 আর 47 -2, তাই না? 47 আর 44 এর মধ্যে -3, 44 আর 40-এর মধ্যে -4, তাই না? 40 আর 45-এর মধ্যে কত, -5। তারপরেরটা অবশ্যই -6 হবে। তাহলে 35-এর থেকে -6 করলে 29 থাকে, তো অপশন 3 হবে এটির আনসার। নেক্সট কোশ্চেন বলছে দেখো, একটা ফিগার দেওয়া আছে, যে ফিগারটা তোমাকে, যেখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে নিচের কোনটি বলবে। তো এই ফিগারটাকে আমরা এখানে কাউন্টিং করার, মানে এখানে আমরা এই ফিগারের মধ্যে অঙ্কিত করার চেষ্টা করব। তার মানে দেখো, এই যে এখানে গোল চিহ্নটি আছে, গোল চিহ্নটি এইভাবে হবে, এইভাবে কিন্তু হবেই দেখো। তার মানে অপশন এটা আমাকে থাকতে হবে। তারপরে কি থাকতে হবে, এইটার পরে দেখো আমাকে এইভাবে থাকতে হবে একটা, তাই না? এবং এইভাবে কোথায় আছে এটা, এটার মধ্যে আছে, এবং এইটার মধ্যে অপশন 2 এবং 4-এ আছে, তাই না? তারপরে দেখো 2 এবং 4-এ আমাদের এটা কিন্তু আছে, কিন্তু 4-এর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই চিহ্নটা কিন্তু নেই, তাই না? তার মানে অপশন 2 আমার সঠিক আনসার এখানে। তারপরে কোশ্চেন বলছে, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ মোস্ট ক্লোজলি রিসেম্বল দ্য মিরর ইমেজ অফ দ্য গিভেন ফিগার হোয়েন মিরর ইজ প্লেসড অ্যাট রাইট। বলছে মিররটা, অর্থাৎ দর্পণকে যদি আমাদের ডান দিকে রাখা হয় তাহলে নিচের কোন চিত্র হবে। তাহলে দেখো আমাদের দর্পণের দুটি কন্ডিশন হয়, দর্পণকে কখনো ডান দিকে কখনো বাঁ দিকে রাখা হয়, তাই না? ডান দিকে বাঁ দিকে রাখলে কি হয়, দর্পণের কন্ডিশন ডানটা বাম হয়, বামটা ডান হবে কিন্তু ইমেজের। এবার যদি দর্পণটা অনেক সময় যদি উপরে রাখা হয় বা নিচে রাখা হয়, তখন উপর নিচ কী হবে, উপর নিচ হয়ে যাবে, নিচ উপর হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমাকে যেহেতু ডান দিকে রেখেছে, লেফটে রেখেছে, এখানে বাঁ দিকে, তাই না? সরি, যে রাইটে রেখেছে, তাহলে এবার ডানটা বাম হবে, বামটা, মানে এইটা, এই অ্যারো চিহ্ন যা আছে তাই, এখানে খালি ডানটা বাম হবে, এইটা আমার এই পাশে ঘুরে যাবে, তাই না? এটা আমার এই পাশে ঘুরে যাবে, এটা এই পাশে ঘুরে যাবে। তো কোথায় ঘুরেছে, এটা মানে 2 নম্বর অপশনে ঘুরে গেছে দেখো, বাকিগুলো কিন্তু ঘুরেনি দেখো, তাই না? পরে দেখো 11 নম্বর কোশ্চেনটি তোমাদের দেখো, এখানে কিচেনকে যদি কোডেড করে এইটা লেখা হয় তাহলে শ্যাম্পুকে কোডেড করে কি লেখা হবে। দেখো এখানে আমরা তোমাদের আমি বলেছিলাম যে এবিসিডির যে লেটার আছে 26টি লেটার, তো 26টি লেটার পজিশনাল নাম্বারগুলো আমাকে মনে রাখতে হবে। যেমন আমি সেক্ষেত্রে মনে রেখেছি যে টি এর নাম্বার হলো 20, টি এর নাম্বার 20। এবার দেখো টিকে এরা কি লিখেছিল, সরি দেখো এখানে আমাকে কিচেন বলছে, কিচেনকে LKWGMKU লিখেছে, তাই না? তাহলে কে এর পজিশন কত, এখানে আমরা প্রথমে দেখবো যে কিচেনকে আমরা এটা কীভাবে লিখলো, কে এর পজিশন হলো 11, তাই না? তো 11 আর তোমার এল এর পজিশন হলো 12, তার মানে 1 বেড়েছে, তাই না? এবার আয়ের পজিশন হলো 9, ঠিক একইভাবে কে এর পজিশন কত হলো 11, তাহলে এখানে দেখো 2 বেড়েছে, তাই না? এবার দেখো টি এর পজিশন 20, 3 নম্বরে কী আছে, 3 নম্বরে আছে ডাব্লু হলো 23, তাই না? তো এখানে বেড়েছে 3। এইভাবে যদি দেখি তারপরে দেখো সি এর পজিশন হলো 3, তাই না? তাহলে জি এর পজিশন হলো 7, তাহলে এখানে কত বেড়েছে 4, নিশ্চয়ই তারপরেরটা 5 বাড়বে, তারপরটা 6 বাড়বে, তাই না? তাহলে আমরা এখান থেকে আমরা কীভাবে নির্ণয় করবো, তাহলে এস এর পজিশন কত হবে, এস হলো 19, তার টি হলো 20 হবে, তাই না? তাহলে এখানে টি হবে। তার দেখো এইচ এর পজিশন কত হবে, এইচ এর পজিশন হলো 8, এখানে 2 বাড়বে, তাহলে 10-এ হলো জে হবে, তাই না? 10 নম্বরে জে আছে। এর পজিশন হলো 1, এখানে বাড়বে হলো 3 বাড়লে এখানে ডি হবে, তাহলে টি জে ডি এটা হবে, তাই না? এবার 4 নম্বর পজিশনে 13 আছে, এখানে কত বাড়বে, 4 বাড়বে, 17 হবে, এখানে কিউ হবে, তার মানে টি জে ডি কিউ হবে, তাই না? যেটা তোমার বাকি অপশানগুলোর মধ্যে আছে। তারপরে আমার কি আছে এখানে, এম হয়ে গেল, এম হয়ে গেলে এবার পি হলো 16, তাই না? পি কত নাম্বার আছে, পি 5 নাম্বার আছে, তাহলে এখানে 5 বাড়বে,
16 আর 5 হলো 21, তাহলে ইউতে হলো 21 হয়ে যায়, তাই না? তাহলে টি কিউ এর পরে কত হবে? ইউ হবে, তাই না? তাহলে টি জেড ডি কিউ, এটা অপশন এতে দেখো, অপশন 1 নম্বরে মিলে যাচ্ছে, তো আর করার দরকার নেই, এটুকু আমার করতে হবে। আইডেন্টিফাই দ্য অড পেয়ার ফ্রম দ্য ফলোয়িং, তাই না? যেমন দেখো এখানে আমাকে দেখতে হবে যে যেমন এখানে অড পেয়ার কোনটা, যেমন আমাদের কিং, কিং যে স্থানে থাকে তাকে কিন্তু আমরা প্যালেস বলে থাকি, রাজপ্রাসাদ। বার্ড যেখানে থাকে, বার্ডের বাসস্থানকে নেস্ট বলে রাখি। পিক মানে যেমন শুকর যেখানে থাকে স্টাই, আস্তাবল, তাই না? এটা স্টাই। ঠিক ইগল যেখানে থাকে তাকে বলছে এরি বলে, AERIE। এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে এগুলো তোমার একটা প্রাণী এবং তার বাসস্থানের নাম, তো ইগলেরটার ক্ষেত্রে আনম্যাচিং হয়ে যাচ্ছে, তো এটা হবে না, তো অপশন এ হবে এর সঠিক আনসার। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেনটি কি বলছে। 13 নম্বর কোশ্চেন বলছে সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল কাম ইন দ্য নেক্সট ইন দ্য ফলোয়িং সিরিজ। ফলোয়িং সিরিজে কোনটা হবে? তার মানে দেখো এখানে আমার কয়টা, প্রথম কথা হলো এখানে কয়টি আমাকে স্ট্রেট লাইন আছে গুনে নিতে হবে, তাহলে দেখো 4টি আছে, তাই না? 4টির মধ্যে দেখো তীর চিহ্নটি কীভাবে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এখানে দেখো পরের লাইনে সে এই যে তোমার পরের লাইনে কি হয়েছে, পরের লাইনে তোমার এই যে অ্যারো চিহ্নটি যেখানে আছে, প্রথমে তো এইখানে ছিল, তাই না? পরের লাইনে দেখো, পরের লাইনে উপরে উঠে গিয়েছে, তাই না? এইখানে উঠে গিয়েছে, তাই তো? তার মাঝখানে 2 ঘর করে চলছে। তারপরে যদি দেখো এইখান থেকে ডাইরেক্ট এখানে পরের ঘরে 1 2 3 3 ঘরে চলে আসছে, তাই না? পরের ঘরে দেখো তোমার 3 ঘর, 1 2 3 4 4 ঘরে চলে আসে, তাহলে এখন 5 ঘর সরবে, 1 2 3 4 5, তাই না? তার মানে এইখানে আসবে, নিচের দিকে আসবে অ্যারো চিহ্নটি, তো অপশন এ হবে এটা সঠিক আনসার। এইভাবে আমাকে খুঁজে বের করতে হবে। পরের কোশ্চেন দেখো 14 নম্বর কোশ্চেনটি বলেছে, যে বলছে এইখানে এই সিরিজটির মধ্যে 2টা ঘর তোমার কি হয়েছে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, বলছে 2টা নাম্বারই কি সঠিক সিরিজে আছে নাকি সঠিক সিরিজে নেই, বা একটি আছে বা আরেকটি নেই। তো ফার্স্ট ব্র্যাকেট নাম্বার ইজ কারেক্ট, সেকেন্ড ব্র্যাকেট ইজ ইনকারেক্ট। বোথ দ্য অপশন বলছে যে ফার্স্ট ব্র্যাকেটেরটা ঠিক আছে কিন্তু সেকেন্ডটা হলো ঠিক নেই, এটা হবে নাকি তোমার 2টাই ঠিক আছে, নাকি তোমার 2টা ইনকারেক্ট আছে, নাকি তোমার ফার্স্ট ব্র্যাকেট নাম্বার ফ্রম দ্য লেফট ইজ ইনকারেক্ট, ফার্স্ট ব্র্যাকেটটা ইনকারেক্ট, সেকেন্ডটা কারেক্ট, কোনটা ঠিক আছে? তো আমরা যদি দেখি এখানে দেখো প্রথমে 3, পরের লাইনে দেখো 3-এর স্কোয়ার, পরের লাইনে দেখো 3-এর কিউব, পরের লাইনে দেখো তোমার 3-এর মাথায় 4 হয়ে যাচ্ছে, তাই না? 2^4, পরে দেখো 3-এর মাথায় 5, তারপরে দেখো 3-এর মাথায় 6, তাই না? তারপরে তোমার কত হচ্ছে 3-এর মাথায় 7, এইভাবে করতে করতে কিন্তু যাচ্ছে, তাই না? তাহলে আমাদের বলা যাচ্ছে যে ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারটি আছে সেই নাম্বার দুটোই কিন্তু সঠিক, তাহলে অপশন বি হবে এটা সঠিক আনসার। অ্যাথলেটিক ইজ রিলেটেড টু স্টেডিয়াম ইন দ্য সেম ওয়ে স্কেটিং ইজ রিলেটেড টু কিসের সঙ্গে যুক্ত হবে? 15 নম্বর কোশ্চেনটি। তো বলছে অ্যাথলেটিক যারা আছে তারা যেখানে খেলে সেই খেলার জায়গাটির নাম হলো স্টেডিয়াম বলা হয়, ঠিক একইভাবে স্কেটিং যেখানে করা হয় সেই জায়গাটাকে বলে রিং বলা হয়, তাই না? যেখানে তোমার ব্যাডমিন্টন সেটাকে কোর্ট বলা হয়, ট্র্যাক বলা হয়, যেখানে দৌড় খেলা হয় সেখানে ট্র্যাক বলা হয়, তো এগুলো মনে রাখতে হবে। পরের কোশ্চেন বলছে যে তোমার 16 নম্বর কোশ্চেনটি বলছে 7 এমপ্লয়ি TYWXYZ reach their factory in a particular sequence, Y reach immediately before T but does not immediately follow W. V is the one to reach, V is the last one to reach, তাই না? V সবার শেষে থাকবে, X immediately follow T and is subsequently followed by Z. W reaches before T, who is the second to reach the factory. এটা একটা পাজল, তাই না? এই পাজলটা আমাকে কী করতে হবে, যেমন এখান থেকে কিছু কিছু অপশন যেগুলো আমরা আগে লিখতে পারবো সেই সমস্ত জিনিসগুলো কালেক্ট করতে হবে। তাহলে দেখো বলছে ভি ইজ দ্য লাস্ট ওয়ান টু রিচ, তো ভি হবে সবার শেষে, নিচে হবে 7 এমপ্লয়ি আছে, তো ভি কী হবে সবার শেষে হবে, তাই না? সবার শেষে অফিস যাবে, ঠিক আছে। আচ্ছা, এক্স ইমিডিয়েটলি ফলো টি অ্যান্ড ইজ সাবসিকুয়েন্টলি ফলোড বাই জেড। বলছে এক্স ইমিডিয়েটলি ফলো টি, মানে টি এর ঠিক পরেই কী হবে, টি এর ঠিক পরে আমাদের এক্স যাবে, টি এর ঠিক পরে আমাদের এক্স যাবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এক্স ইমিডিয়েটলি ফলো টি অ্যান্ড সাবসিকুয়েন্টলি ফলোড বাই জেড, এবং এক্সের পরে অবশ্যই কী হবে, জেড হবে, তাহলে এখানে জেড হবে। এবার বলছে ওয়াই রিচেস বিফোর টি, সরি ডাব্লিউ রিচেস বিফোর টি, ঠিক আছে দেখা যাক। এবার দেখো ওয়াই রিচেস ইমিডিয়েটলি বিফোর টি,
এবার টি এর আগে কে যাবে, ওয়াই যাবে, কিন্তু তো আমরা টি এর আগে ওয়াইকে লিখলাম এখানে। বাট ডাজ নট ইমিডিয়েটলি ফলো ডাব্লু, কিন্তু ডাব্লুর পরে কিন্তু হবে না, তাহলে ডাব্লু উপরে হবে। তাহলে মাঝখানে কে হবে, ভি ইজ দ্য লাস্ট ওয়ান টু রিচ, তাহলে মাঝখানে কে হবে, মাঝখানে কাউকে একজন রাখতে হবে। তাহলে দেখো আমাদের সবাই হয়ে গেছে, যে প্রথমে আমার কে হয়েছে এখানে, আমরা এখান থেকে দেখি, প্রথমে উপরে আসছে ডাব্লু সবার উপরে, তারপরে আসছে তোমার এখানে একটা বার ফাঁকা আছে, তারপরে দেখো ওয়াই, তারা দেখো টি, তারা দেখো এক্স, তারা দেখো জেড, তারা দেখো ভি। তাহলে বাকি একজন থেকে গেছে, 1 2 3 4 5 6 জন হয়েছে, বাকি আমার ইউ থেকে গেছে, তাই না, ইউ এখানে বলবে। তাহলে বলছে হু ইজ দ্য সেকেন্ড টু রিচ দ্য ফ্যাক্টরি, তাহলে ডাব্লু যে আছে সে প্রথমে গেছে, সেকেন্ডে গেছে ইউ, থার্ডে গিয়েছিল ওয়াই, তাহলে আমার ইউ হবে সঠিক আনসার। তারপরে দেখো এখানে বলছে যে তোমার বি এর মান যদি 3 হয়, এইচ এর মান যদি 9 হয়, তাহলে স্কুল এর মান কত হবে। এখানে তোমরা দেখো বি এর মান, আমরা পজিশনাল মান যদি দেখি, তাহলে আমাদের বি এর যে পজিশনাল মান সেটা হলো 2, তাই না, কিন্তু এখানে একবারে দিয়েছে। সেক্ষেত্রে এইচ এর পজিশনাল মান 8, সেখানে কিন্তু একবারে দিয়েছে 9 নিয়েছে, এবং এখানে নিয়েছে 3। ঠিক একইভাবে আমরা এস এর যে পজিশনাল মান 19, তাহলে আমরা নেব এখানে 20, সি এর 3 নিব আমরা 4, তাই না, এক এক করে বাড়িয়ে নেব। তার এইচ এর 8 নিব 9, তাই না, ও এর হলো 15, এখানে আমরা 16 নিব, তাই তো। তারপরে এল এর হলো তোমার কত হলো 12, নিব 13। এগুলো দেখো যোগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, যোগ করলে আমাদের 78 হবে আনসার। তাহলে অপশন এ হবে এর সঠিক আনসার। তো দেখো আমাদের যে এ বি সি ডি যে আছে, এদের কিন্তু প্রত্যেকটির মান আমাদের মুখস্থ রাখতে হবে, তবে আমাদের এই রিজনিংগুলো খুব সহজে হয়ে যাবে। আইডেন্টিফাই ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং, বলছে কোনটা আলাদা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এখানে ভলিউম, স্মল, হাইট, ওয়েট, তাই না। তো এখানে দেখো ভলিউম একটা রাশি, তাই না, ভলিউম কিন্তু একটা রাশি, তার দেখো হাইট একটা রাশি, ওয়েট একটা রাশি, কিন্তু স্মল যে জিনিসটা ছোট, তাই না, তো এটাকে আমরা কি বলবো, এটা একটা অন্য ধরনের একটা রাশি, জায়গায় ইংলিশে অ্যাডজেক্টিভ বলতে পারে। তো সুতরাং এটা হবে আমাদের অপশন 2 নম্বর সঠিক আনসার হবে। পরে কোশ্চেন দেখো, যদি বলছে জিনিসটা যদি এরকম থাকে, তাই না, তো এটাকে ফোল্ড করলে কেমন দেখাবে। তো ফোল্ড যদি মাঝখান বরাবর ফোল্ড করি, তাহলে তীর চিহ্নটাকে উপর দিকে চলে যাবে, তাই না, এবং সেটা বরাবর হয়ে যাবে, অর্থাৎ জিনিসটা এরকম আছে, তো এরকম আছে। এবার এদের যদি আমি ফোল্ড করি এই বরাবর, তো জিনিসটা দেখো এইখানে চলে আসবে, তাই না, লেগে থাকবে এখানে। তো এটা কোথায় আছে সেটা তোমার, সেটা দেখো অপশন 4-এ আছে, অপশন 4 হবে সঠিক আনসার এটা। 20 নাম্বারটা দেখো, আইডেন্টিফাই দ্য অড ফ্রম দ্য ফলোয়িং। তো এখানে তোমাকে দেখো যে এখানে আমাদের এটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে অপোজিট ওয়ার্ড মনে রাখতে হবে। যেমন তোমাদের যদি বলি এর একদম লাস্ট, এ যদি 1 নম্বরে থাকে, লাস্টের দিক থেকে 1 নম্বরে কী আছে, জেড। বি যদি 2 নম্বরে থাকে, লাস্টের দিক থেকে 2 নম্বরে কী আছে, ওয়াই। এইভাবে প্রত্যেকটা লেটারকে কিন্তু আমরা মনে রাখতে হবে। যেমন কে এর অপোজিট একদিক থেকে আছে কি, অপর দিক থেকে পি আছে, তাই না। ঠিক একইভাবে তোমার এইচ এর অপোজিট থেকে কিন্তু এইচ আছে, তাই না। এবার তোমার ডি এর অপোজিট থেকে কী আছে, ডি এর অপোজিট থেকে ডাব্লু আছে, কিন্তু এখানে এক্স দিয়েছে, তো অপশন সি হবে 3 নাম্বারটি হবে এটা সঠিক আনসার।